গত শুক্রবার রাত থেকে কুষ্টিয়ার ফিলিপনগর এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পুরনো ভিডিও ছড়িয়ে পড়ার মাধ্যমে এক ভয়াবহ অস্থিরতার সূচনা হয়, যেখানে পীর আব্দুর রহমানের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়। শনিবার সকাল থেকে এই উত্তেজনা পুলিশের নজরে আসলেও এবং স্থানীয় নেতাদের সাথে দফায় দফায় বৈঠক চললেও আদতে পর্দার আড়ালে এক নৃশংস হামলার পরিকল্পনা চলছিল, যা পুলিশ বুঝতে ব্যর্থ হয়। রোববার দুপুর 2:36 হঠাৎ করেই শতাধিক মানুষ দেশীয় লাঠিসোঁটা এবং রড নিয়ে স্লোগান দিতে দিতে দরবারে হামলা চালায়, যাদের মধ্যে অনেক মাদ্রাসার শিক্ষার্থীও ছিল। প্রত্যক্ষদর্শী ও ভক্তদের বয়ানে উঠে আসে এক হৃদয় বিদারক দৃশ্য, যেখানে দেখা যায় আততায়ী তরুণরা দরবারের দরজা ভেঙে পীরকে টেনে হিঁচড়ে বের করে আনে এবং তিনি হাত জোর করে কথা বলার সুযোগ চাইলেও কেউ তা শোনেনি। বরং রড ও ধারালো অস্ত্র দিয়ে তার মুখমণ্ডলে 15 থেকে 18টি আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়, এমনকি মৃত্যু নিশ্চিত করতে বারবার আঘাত করার নির্দেশ দেওয়া হয়। এই বর্বরোচিত ঘটনার পর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, আইন ও সালিশ কেন্দ্র এবং সুজনের মতো সংগঠনগুলো তীব্র নিন্দা জানিয়ে বলেছে যে দেশে আইনের শাসন অনুপস্থিত এবং মব জাস্টিস বা গণপিটুনির সংস্কৃতি সমাজকে এক অন্ধকার গহ্বরে ঠেলে দিচ্ছে। পুলিশ প্রশাসন ও সরকারের ব্যর্থতাকে দায়ী করে সুশীল সমাজ দাবি তুলেছে, ধর্ম অবমাননার বিচার যেমন হওয়া প্রয়োজন, তেমনি আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে কাউকে হত্যা করা বা মব তৈরি করে বিচার করা সংবিধানের চরম লঙ্ঘন। বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত ডিআইজি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলেও সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে। নির্বাচিত সরকারের সময়েও কেন বিচারহীনতার এই সংস্কৃতি বন্ধ হচ্ছে না? শেষ পর্যন্ত ময়নাতদন্ত শেষে পীর আব্দুর রহমানকে করা পুলিশি পাহারায় দাফন করা হয়, কিন্তু এই হত্যাকাণ্ড আবারও প্রমাণ করে দিল যে ডিজিটাল প্ল্যাটফর্মে উস্কানি ছড়িয়ে কীভাবে মুহূর্তের মধ্যে একটি জনপদকে নরকে পরিণত করা সম্ভব। কুষ্টিয়ার ফিলিপনগরের এই ঘটনাটি কেবল একটি স্থানীয় সহিংসতা নয়, বরং আমাদের সামাজিক সহনশীলতা এবং আইনের শাসনের উপর একটি বড় চপেটাঘাত। ঘটনার ভয়াবহতা আরও স্পষ্ট হয় যখন জানা যায় যে পুলিশের উপস্থিত থাকা সত্ত্বেও এই আক্রমণ ঠেকানো সম্ভব হয়নি, যা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করে। পীর আব্দুর রহমানের অনুসারীরা আজও সেই রক্তক্ষয়ী মুহূর্তের কথা মনে করে কান্নায় ভেঙে পড়ছেন, যেখানে তাদের বাবা কথা বলার সুযোগ চেয়েও পাননি। মানবাধিকার সংগঠনগুলো মনে করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খণ্ডিত বা পুরনো ভিডিওকে কেন্দ্র করে বিচারিক প্রক্রিয়া ছাড়াই এভাবে জীবন নেওয়া একটি সভ্য সমাজের জন্য চরম অবমাননাকর। ছাত্র ইউনিয়ন এবং সিপিবির মতো রাজনৈতিক সংগঠনগুলো স্পষ্ট বলছে, বর্তমান সরকার যদি এই মব কালচার বা গণপিটুনির সংস্কৃতি কঠোর হাতে দমন করতে না পারে, তবে ভবিষ্যতে কেউই নিরাপদ থাকবে না। আইন ও সালিশ কেন্দ্র দাবি জানিয়েছে, এই হত্যাকাণ্ডের পেছনে উস্কানিদাতা এবং যারা সরাসরি রড লাঠি নিয়ে হামলায় অংশ নিয়েছে প্রত্যেককে দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রযুক্তির অপব্যবহার করে কিভাবে একটি জনমনে ক্ষোভ ছড়িয়ে দেওয়া হয় এবং কিশোর তরুণদের মগজ ধোলাই করে খুনি হিসেবে ব্যবহার করা হয়, এই ঘটনাটি তার এক জ্বলন্ত উদাহরণ। গ্রামের সাধারণ বাসিন্দারা এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন, কারণ আইনি ব্যবস্থার প্রতি অনাস্থা তৈরি হলে সমাজে বিশৃঙ্খলা আরও বাড়বে বলে সুশীল সমাজের আশঙ্কা। সুজন এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের মতো সংস্থাগুলো সরকারকে মনে করে দিয়েছে, স্রেফ আশ্বাসে কাজ হবে না, বরং কর্মক্ষেত্রে প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করতে হবে। পরিশেষে ফিলিপনগরের এই ট্র্যাজেডি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে যারা আইন নিজের হাতে তুলে নেয়, তারা আসলে ধর্মের কোনো সেবা করে না, বরং সমাজকে অস্থিতিশীল করে তোলে। এখন দেখার বিষয় প্রশাসন এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচারে কতটা দৃঢ়তা দেখাতে পারে। আগামী দিনে এই ধরনের মব সন্ত্রাস রুখতে কী ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।